এটা হচ্ছে 2024 সালে ওপ্পোর তরফ থেকে লঞ্চ হওয়া প্রথম ফ্ল্যাগশিপ ফোন OPPO Find X7 Ultra। ফোনটা হাতে নিলে প্রথমেই চোখে পড়বে ফোনটির ব্যাক সাইডে বিশাল ক্যামেরা বাম্প, সেকেন্ড জেনারেশনের 1-ইঞ্চ ক্যামেরা সেন্সর এবং দুইটি পেরিস্কোপ ক্যামেরা লেন্স। তেমনি আরো অনেক কিছু বলার আছে এই ফোনটির ব্যাপারে। আমি আছি আপনাদের সাথে। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। ফোনটির বক্স কন্টেন্ট হিসেবে প্রথমে রয়েছে সিম ইজেক্টর পিন, একটি সফট ব্যাক কেস, USB টাইপ A টু টাইপ C কেবল, 100 ওয়াটের চার্জার এবং OPPO Find X7 Ultra ফোনটি। OPPO ফোনটিতে 3টি কালার অপশন রেখেছে, লাইট ব্রাউন, ব্লু এবং ব্ল্যাক। আমার কাছে পার্সোনালি ব্ল্যাক কালারটাই বেশি পছন্দ হয়েছে। আপনাদের কোনটি পছন্দ হয়েছে কমেন্টে জানান। বক্সে থাকা 100 ওয়াটের চার্জারটি দিয়ে ফোনটি খুব দ্রুত চার্জ করা যায়। ফোনটির 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি 50% চার্জ হতে 10 মিনিট সময় লাগে এবং আপ টু 50 ওয়াট পর্যন্ত ফোনটি ওয়্যারলেস চার্জিংও সাপোর্ট করে। ফোনের ডিজাইন সম্পর্কে তেমন কিছু বলার নেই, কারণ এটা সবার পার্সোনাল ব্যাপার, কিন্তু ফোনটা হাতে নিলেই মনে হবে ভারী কিছু একটা হাতে নিয়ে আছে। 221 গ্রাম ভর এটির, খুব বেশি ওজন না হলেও ফিল করা যায়। ফোনটির থিকনেস হলো 9.5 মিলিমিটার, যা অনেকটাই মোটা বলে মনে হয়েছে, কিন্তু ডিসপ্লের সাইড এবং ব্যাক সাইড গুলা এত সুন্দরভাবে কার্ভ করা যে হাতে ধরলে ফোনটা যে এত মোটা জিনিসটা ফিল হয় না। হাতে নিলে অনেকটা স্লিমই মনে হয়। ফোনটির ব্যাক সাইডে ভিগান লেদার ব্যবহার করা হয়েছে, যার কারণে ফোনটি হাতে নিতে খুবই কমফোর্টেবল ফিল হয়। তারপরেও ফোনের ব্যাক সাইডে আরেকটি জিনিস খুব নজরে পড়বে, এই বিশাল ক্যামেরা বাম্পটি। যেমন বিশাল তেমনি বেশ খানিকটা উঁচু। ইউজ করার সময় আঙ্গুলের সাথে ক্যামেরা বাম্পের ঘষা খেয়ে খুবই অস্বস্তিকর একটা ফিল দিবে। সবচেয়ে বেশি সমস্যা হবে ছবি তোলার সময়। অন্যদিকে ফোনটিতে থাকা ইন ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি অনেক ভালো লেগেছে, বেশ ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট। ফিঙ্গারপ্রিন্টের পজিশনও আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে। ফোনটির রাইট পাশে রয়েছে পাওয়ার এবং ভলিউম বাটন, উপরে এবং নিচে ডুয়েল স্টেরিও স্পিকার্স, আইআর ব্লাস্টার এবং সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক। ফোনটির বটম সাইডে রয়েছে USB 3.2 টাইপ সি চার্জিং পোর্ট, প্রাইমারি মাইক এবং সিম কার্ড ট্রে। এছাড়াও ফোনটিতে রয়েছে IP68 ওয়াটার এবং ডাস্ট রেসিস্টেন্স সার্টিফিকেশন। ফোনটির লেফট সাইডের দিকে তাকালে প্রথমবারের মতন ওপোর ফাইন্ড সিরিজের ফোনে রয়েছে একটি অ্যালার্ট স্লাইডার, যেটা আবার রেগুলার OnePlus ফোনের থেকে একটু আলাদা, যেটাতে রিং সাইলেন্টের পাশাপাশি তৃতীয় আরেকটি অপশন রয়েছে, যেটা VIP মোড। ফোনটির মেইন সেলিং পয়েন্ট হচ্ছে এর ক্যামেরা সেকশন। ফোনটির ক্যামেরা সেকশনে প্রথমে রয়েছে দুইটা পেরিস্কোপ ক্যামেরা, সেকেন্ড জেনারেশনের 1-ইঞ্চ সেন্সর এবং এগুলো হচ্ছে ফোনটির মেইন সেলিং পয়েন্ট। ফোনটিতে প্রাইমারি ক্যামেরা হিসেবে রয়েছে সনির সেকেন্ড জেনারেশনের 1-ইঞ্চ লিটিয়া LYT 900 সেন্সর f1.8, যেটা ওএস সাপোর্ট করে। বেশ কিছু ছবির স্যাম্পল দিয়ে দিচ্ছি, আপনারা নিজেরা দেখে নিন। ফোনটিতে আলট্রাওয়াইড ক্যামেরা হিসেবে রয়েছে সনির লিটিয়া LYT 600 সেন্সর f2.0 অ্যাপারচারের। Find X7 Ultra প্রথম ফোন যেখানে দুইটি পেরিস্কোপ ক্যামেরা রয়েছে, যেখানে প্রথম ক্যামেরা হিসেবে রয়েছে সনি IMX890। সেকেন্ড ক্যামেরা হিসেবে রয়েছে সনি IMX858, যেটা দিয়ে 6x পর্যন্ত অপটিক্যালি জুম করা যাবে। ফোনটিতে ভিডিও করা যাবে ব্যাক ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 4K 60 fps এ। ফ্রন্টে রয়েছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা দিয়েও 4K 60 fps এ ভিডিও করা যাবে। ফোনটিতে ডিসপ্লে হিসেবে রয়েছে 6.82 ইঞ্চের একটি অ্যামোলেড প্যানেল, যেটাতে রেজুলেশন হিসেবে রয়েছে QHD+, 510 ppi এবং 120 Hz রিফ্রেশ রেট। এছাড়াও রয়েছে গরিলা গ্লাস পিকটেস 2 এর প্রোটেকশন এবং রয়েছে 4500 নিটস পিক ব্রাইটনেস। সুতরাং বোঝাই যাচ্ছে ডিসপ্লেটি যথেষ্ট ব্রাইট। ডিরেক্ট সানলাইটেও দেখতে খুব বেশি সমস্যা হবে বলে মনে হয় না।
ফোনটিতে প্রসেসর হিসেবে রয়েছে স্ন্যাপড্রাগনের নতুন ফ্ল্যাগশিপ প্রসেসর স্ন্যাপড্রাগন 8 Gen 3। ফোনটি 3টা স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে, 12 256 জিবি, 16 256 জিবি, 16 512 জিবি। ফোনটির র্যামের টাইপ হচ্ছে LPDDR5X এবং স্টোরেজ টাইপ হচ্ছে UFS 4.0। হেভি ইউসেজে ফোনটি বেশ ভালোই গরম হয় এবং স্ট্রেস টেস্টে বেশ খানিকটা থ্রটল ডাউনও করে। ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে ColorOS 14 বেসড অন Android 14। ফোনটির UI বেশ স্মুথ, অ্যাপ ওপেনিং এবং ক্লোজ টাইম বেশ ফাস্ট। আমার কাছে পার্সোনালি ColorOS খুব একটা ভালো না লাগলেও আপনার কাছে কেমন লাগে কমেন্টে জানাতে ভুলবেন না। তো আজকের মতন এখানেই শেষ করছি, দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।